শুভ সন্ধ্যা। আজকের লাইভ লেসনে আমি বলবো যে শৈশবের স্মৃতি কিন্তু জীবনের সবথেকে বড় শিক্ষক। আপনারা কি বলেন? কমেন্ট করে জানাবেন। আমি শৈশব নিয়ে এই জন্যই বলছি, কারণ আজকে আমি যে জায়গাটায় আছি আজকে, সেটাতেই আমার একদম ছোটোবেলার সব মেমোরি এটাতে জড়িত হয়ে আছে। আমি জন্মের পরে যেই ঘরটাতে ছিলাম, যেই ঘরে আমি তিল তিল করে বড় হয়েছি, সেটাই হলো এই ঘর। আজকে যেই ঘরে এসেছি, তা আমার শৈশবে এত মেমোরি আছে, এত কিছু শিক্ষা আছে, যেটা জন্যে আজকে আমি নিজেকে, আমি যেটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা আমার সব শৈশবের ছোটো 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 স্মৃতিগুলি নিয়েই আমাকে শিখিয়ে একটা হয়তো মানুষ করেছে। আর এই যে যেরকম ছোটোবেলা আমি যখন বড় হয়েছি, এই ছোটো 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 শিক্ষাগুলি যে দিয়েছিল, সেটাতে আমার অনেক অনেক মানে বড় অবদান হলো আমার পিসি, আমার কাকু। ওনারা এত কিছু করেছে আমাকে, ডে টু ডে যেটা চলতে গেলে যেটা আর কি আমাদের আপব্রিঙ্গিং যেটাতে দরকার, যা যা যেরকম সব কিছু কিন্তু আমার পিসির কাছ থেকে শিখেছি। আর বাবা মা তো আছেই। বাবা মা তো বাবা মার কথা তো আমি বললে তো আপনি প্রত্যেকেরই বাবা মা করে, কিন্তু আমার জীবনে আমার পিসি আর কাকুরও অনেক বড় অবদান আছে। আজকে পড়াশোনার দিক থেকে আমার কাকু সব সময়, কাকুই আমার টিচার ছিলেন, কাকুই আমাকে সবসময় পড়াশোনা করাতো। পিসি আমাকে সব কিছু, ইভেন পূজা কীভাবে দেয় ছোটোর থেকে, সেটাও পিসি শিখিয়েছিল। মানে এক কথায় বলতে গেলে একটা ঘর যে তৈরি করতে একটা একটা করে যে ইট দিয়ে দিয়ে আমরা ঘরটাকে তৈরি করি, আর সেই ইটের গাঁথনিটা, সেই গাঁথাটা যদি খুব মানে শক্ত হয়, পুক্ত হয়, তবে গিয়ে কিন্তু ঘরটাও খুব পুক্ত হয়। ঠিক সেভাবে আমাকে আজকে যে আমি যেই জায়গাটায় আছি, আমার কিন্তু একদম পুরোটা যেটাকে আমাকে গড়ে তুলছে, সেটা কিন্তু এই একটা একটা করে ইট দিয়ে যেটা তুলছে, সেটা আমার পিসির শিক্ষা, আমার কাকার শিক্ষা, এদের শিক্ষার জন্যে আজকে আমি এই জায়গায় গিয়ে পৌঁছেছি। আর বাকিটা তো পরে, আর মেন তো আমার প্রাইমারি যেটাকে করে তুলছে সেটা ওনারা। তারপরে তো সবাই যে নিজেকে নিজের জীবনটাকে কিভাবে রঙিন করা যায়, কিভাবে রং করে, সেটা জাস্ট লাইক আমরা কালার করার মতন। যেরকম একটা ঘরকে সুন্দর করে বানানোর পরে ওটাকে প্লাস্টার করে, ওটাকে কালার করে যত সুন্দর করে দেওয়া যায় অত সুন্দর হয়। কিন্তু তার মেন মানে যেটা মানে ভিটি বলে, সেটাই শক্ত করাটাই সবথেকে বড় দায়িত্ব। সেটাই আমি বলবো প্রত্যেকটা প্যারেন্টসকেও বলবো আমি, বা আমাদের সমাজের প্রত্যেককেই বলবো যে বাচ্চাদের আমরা যখন ছোটোর থেকে আমরা মানুষ করি, ওদের যে আপব্রিঙ্গিংটাতে, এটা ছোটোবেলার থেকে ওনাদেরকে খুব সুন্দর করে তৈরি করতে হয়, যেটা নাকি বড় হয়ে যাওয়ার পরে ওনারা ওটার একটা একটা করে একটা অ্যাডভান্টেজেস তখন নিজেই ওনারা পেতে থাকবে আর বুঝতে থাকবে। আর যখন একবার আমরা ভালো করে মানে তার বেসটা তৈরি করি, সে বড় হয়েও একটা ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছয়, আর সে খারাপ হওয়ার চান্সটা খুব কমই থাকে। তো এই জন্যই বলবো, আজকে আমি এই গ্রাম থেকে, এই গ্রামের বড় হওয়া, আমার স্কুলিংও এখানে। কিন্তু মানুষ বলে যে ছোটো জায়গায় পড়াশোনা করলে কোনো ভালো কিছু হওয়াটা মুশকিল, আমরা এটাতে পুরো ভুল ধারণা। আমি কিন্তু এই যেটা গ্রামে, আমি রূপসীর কাছে যেটা এয়ারপোর্টের কাছে খাগড়াবাড়িতে, এখানে আমার মানে বড় হওয়া, এখানে আমার চাইল্ডহুড মেমোরি সব কিছু, এখানেই স্কুলিং করা, এখান থেকে সব কিছু করেই তো আমি একটা জায়গায় গিয়ে এখন যেই হোক একটা জায়গায় গিয়ে আমি বলছি না কী করছি, কিন্তু একটা জায়গায় গিয়ে আমি আমার নিজের পজিশন একটা তৈরি করতে পারছি। তো এই জন্যই আমার সবাইকেই বলবো যে ছোটোবেলার মেমোরিগুলি সব সময় মনে রেখে নিজেকে এগিয়ে যাওয়াটা উচিত। আর ছোটোবেলার শিক্ষাটাই কিন্তু সবথেকে বড় শিক্ষা। আর প্রত্যেকটা আমাদের মানুষেরও, আমাদেরও উচিত যে আমাদের বাচ্চা কাচ্চাকে ওই শিক্ষায় ওইভাবেই মানে গড়ে তোলা, যাতে ওরা ভবিষ্যতে গিয়ে একটা খুব ভালো মানুষ হয়। তো আপনারা কি বলেন? আমি এই জন্যই বলছি যে ছোটোবেলার স্মৃতি কিন্তু আমাদের সবথেকে বড় শিক্ষক। কারণ ছোটোবেলাটা যদি ঠিক হয়, তাহলে বড় আমাদের পরের জীবনটাও সুন্দর হয়ে ওঠে। আপনাদের কি বলেন? জানাবেন।